তারা যদি বিশ্বাস করে যে এই মূর্তি আমাদেরকে আল্লাহর নৈকট্য হাসিল করিয়ে দিবে, তাহলে তারা যদি মুশরিক হয়, আমাদের প্রশ্ন হলো, আপনি যদি ইট পাথরের কবরে গিয়ে সিজদা করে বিশ্বাস করেন যে ওই কবর, ওই মাজার আপনাকে আল্লাহর নৈকট্য হাসিল করিয়ে দেবে, শিরিক হবে নাকি হবে না? হবে। ওরা মুশরিক হলে এরা কেন মুশরিক হবে না? সত্য কথা আমরা বলবোই, হুমকি দিলেও বলবো, চোখ রাঙালেও বলবো, গ্রেপ্তার করলেও বলবো, জীবন শেষ করে দিলেও আমরা এটা বলবো, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। এটা আমাদের বলতেই হবে, এটা আমাদের কাছে আমানত। এ দায়িত্ব আমাদের উপর অর্পণ করে গিয়েছেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। নবীদের অন্যতম দায়িত্ব হচ্ছে বাশির এবং নাজির, সুসংবাদ দিবে, জাতিকে সতর্ক করবে। সুতরাং এই দায়িত্ব ন্যস্ত হয়েছে উলামা ইকরামের উপরে। সুতরাং এই দায়িত্ব আমাদের পালন করতেই হবে। আপনি মানেন আর না মানে সেটা আপনার ব্যাপার, কিন্তু আমরা বলতেই হবে, আমাদেরকে বলতেই হবে। ইউ মাস্ট হ্যাভ টু সে, আপনাকে বলতেই হবে, এটা এ দায়িত্ব অর্পণ করা হয়েছে। আপনি বলবেন যে আমার তো দায়বদ্ধতা আছে, আমরা বলবো আমাদেরও দায়বদ্ধতা আছে। আছে না নাই? আছে না? দায়বদ্ধতা আছে। সুতরাং আমরা বলবোই, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, তাদের অধিকাংশই আল্লাহর প্রতি ঈমান আনে শিরিক অবস্থায়। আল্লাহর প্রতি বিশ্বাসও করে, আবার শিরিকও করে। আছে না নাই? এগুলো কি শুধুমাত্র মক্কার পৌত্তলিকদের অবস্থা, নাকি বাঙালি মুসলমানদের অবস্থা এমন আছে? আছে। মক্কার পৌত্তলিকরা তারা আল্লাহর প্রতি ঈমান আনতো, আল্লাহর প্রতি তাদের ঈমান ছিল নাকি ছিল না? অবশ্যই ছিল। আল্লাহ সৃষ্টিকর্তা, এগুলো মক্কার পৌত্তলিকরা মানত, বিশ্বাস করত। কোরআনই বলছে, وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ। হাবিব, আপনি যদি তাদের জিজ্ঞেস করেন এই আসমান, এই জমিন কে সৃষ্টি করেছে, তারা জবাব দিবে, তারা বলবে অবশ্যই অবশ্যই এগুলো আল্লাহ সৃষ্টি করেছে। মক্কার পৌত্তলিকরা এটা বলতো। আল্লাহ বলছেন, নবী আপনি তাদেরকে জিজ্ঞেস করেন যে আসমানকে সৃষ্টি করেছে, তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছে। জমিনকে সৃষ্টি করেছে, তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছে। এটা তারা বলবে। তারপরেও তারা মূর্তির পূজা করবে, তারপরেও তারা কি করবে? পাথরের পূজা করবে। আল্লাহ একজন আছে, সৃষ্টিকর্তা, এটা তারা মানে, তারা বিশ্বাস করে। তারপরেও ইবাদত করে কার? পাথরের, ইট পাথরের। এখন জিজ্ঞেস করা হলো, ব্যাপারে কি? সৃষ্টি করলেন আল্লাহ, রিজিক দেন আল্লাহ, হায়াত দেন আল্লাহ, মৃত্যু দেন আল্লাহ, পূজা কেন পাথরের করো? পূজা কেন লাতের করো, উজ্জার করো? ব্যাপারে কি মানাতের করো? লাত মানাত উজ্জার ইবাদত কেন করো? বিশ্বাস করো যে সৃষ্টি করেছেন আল্লাহ, এটা মানো, কিন্তু লাত উজ্জা মানাত এই দেবতার পূজা কেন করো? তারা জবাব দেয়, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি সুলফা। আমরা লাত মানাত উজ্জা এগুলোর ইবাদত করি না, তবে এজন্য করি যে এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর নৈকট্য হাসিল করিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে সৃষ্টিকর্তায় বিশ্বাস করার পরেও মুশরিক হতে পারে নাকি পারে না? আরো জোরে বলেন, পারে নাকি পারে না? উদাহরণ আছে না নাই? আছে। এখন তারা যদি বিশ্বাস করে যে এই মূর্তি আমাদেরকে আল্লাহর নৈকট্য হাসিল করিয়ে দিবে, তাহলে তারা যদি মুশরিক হয়, আমাদের প্রশ্ন হলো, আপনি যদি ইট পাথরের কবরে গিয়ে সিজদা করে বিশ্বাস করেন যে ওই কবর, ওই মাজার আপনাকে আল্লাহর নৈকট্য হাসিল করিয়ে দেবে, শিরিক হবে নাকি হবে না? হবে। ওরা মুশরিক হলে এরা কেন মুশরিক হবে না? ওরা তো বিশ্বাস করতো যে আল্লাহ একজন আছে, সৃষ্টিকর্তা একজন আছে, আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। সুতরাং ওরা সৃষ্টিকর্তা মানত, তারপরেও তারা কি? মুশরিক। তারা মনে করত
ويعبدون من دون الله ما لا يضرهم ولا ينفعهم ويقولون هؤلاء شفعاؤنا عند الله তারা এমন কিছুর ইবাদত করে যা তাদের কোনো ক্ষতিও করতে পারে না, কোনো উপকারও করতে পারে না, আর তারা বলে এগুলো আল্লাহর কাছে তাদের জন্য সুপারিশ করবে। নাউজুবিল্লাহ বলেন। তো লাত, মানাত, উজ্জা এগুলোর ইবাদত তারা এজন্য করত যে তারা মনে করত এগুলোই একমাত্র তাদের জন্য আল্লাহর কাছে কি করবে? সুপারিশ করবে। তার মানে হচ্ছে ইবাদতের মাধ্যম, খুব ভালো করে খেয়াল করবেন তাদের শিরকের জায়গাটা কোথায়। তারা ইবাদত বন্দেগীতে মাঝখানে মাধ্যম তারা মানত। তারা বিশ্বাস করত, আল্লাহকে কল্পনা করত রাজা বাদশাদের মতো, যে রাজা বাদশাদের কাছে সরাসরি তো যাওয়া যায় না, মাধ্যম ধরে যেতে হয়। পলিটিক্যাল লিডার ছাড়া আপনি সরাসরি গিয়ে দলের প্রধানের সাথে দেখা করতে পারবেন? আপনাকে তো ঢুকতেই দিবে না। তারা মনে করত আল্লাহ মনে হয় দুনিয়ার রাজা বাদশার মতো। দুনিয়ার রাজা বাদশাদের কাছে যেতে হলে যেরকম মাধ্যম লাগে, ঠিক একইভাবে আল্লাহর কাছে যেতেও কি লাগে? মাধ্যম লাগে। আল্লাহ কি এটা বলেছেন? কোরআন বলছে উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন মাধ্যম দরকার নাই, আর ওরা কয় না মাধ্যম ছাড়া চলবে না। সুতরাং যদি মক্কার পৌত্তলিকরা, তারা তাদের বিশ্বাস হলো যে আল্লাহকে সরাসরি ডাকলে আল্লাহ ডাক শুনে না, বরং লাত, উজ্জা, মানাত এগুলোর মাধ্যমেই ডাকতে হবে, তাহলে তারা যদি মুশরিক হয়, আমাদের প্রশ্ন হলো আজকের যুগে যারা বিশ্বাস করে কবরে যিনি ঘুমিয়ে আছেন তার মাধ্যম ছাড়া, অথবা কোনো পীর ছাড়া, অথবা কোনো শায়েখ ছাড়া আল্লাহকে ডাকা যাবে না, প্রশ্ন হলো ওরা মুশরিক হলে এরা কেন মুশরিক হবে না? ঠিক কিনা বলেন? আকীদাকে সাফ করার দরকার আছে না নাই? অবশ্যই আকীদা পরিষ্কার রাখতে হবে। এই হলো তাদের শিরকের জায়গা। তারা যখন বিপদে পড়ে কাকে ডাকে? জোরে বলেন, কাকে ডাকে? মক্কার পৌত্তলিকরা যখন বিপদে পড়তো কাকে ডাকতো? আল্লাহকে ডাকতো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'উল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। তারা যখন সমুদ্রে ভ্রমণ করে, চতুর্দিক থেকে পাহাড়ের মতো ঢেউ যখন তাদের আশ্রে ধরে, তাদের ঘিরে ফেলে, ওয়াইদা গাশিয়াহুম মাওজুন কাযযুলালি দা'উল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। যখন তারা সমুদ্রে ভ্রমণ করে আর পাহাড়ের মতো ঢেউ আশ্রে পড়ে, আল্লাহু আকবার, তারা তখন দা'উল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তখন সব দেবতার কথা ভুলে গিয়ে একনিষ্ঠভাবে কাকে ডাকে? আল্লাহকে ডাকে। বিশ্বাস হয় না? যারা মুশরিক, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুর পূজা করে, দেখবেন সমুদ্রে যখন ঢেউ ওঠে, ঝড় ওঠে, জলোচ্ছ্বাস আসে, ওই সমস্ত দেবতার কথা ভুলে গিয়ে কাকে ডাকে? আল্লাহ এটাই বলছেন, দা'উল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, বিশুদ্ধ চিত্তে একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকে। আল্লাহ বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা নাজ্জাহুম ইলাল বার, আল্লাহ পাক যখন তাদেরকে মুক্ত করে কিনারে পৌঁছিয়ে দেন, ইযা হুম ইউশরিকুন, তখনই তারা কি করে? শিরিক করে। তখনই তারা কি করে? শিরিক করে। এতক্ষণ বললাম পুরাতন জামানার শিরিক, পুরাতন যুগের চিন্তা চেতনায় শিরিক। এই ধরনের শিরিকে লিপ্ত আমাদের দেশের মানুষ আছে না নাই? বহু আছে, বহু আছে। আমরা দু একটা উদাহরণ দিলাম। সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ বলেন, বান্দারে আমি যাকে ইচ্ছা পুত্র সন্তান দেই, যাকে ইচ্ছা কন্যা সন্তান দেই, যাকে ইচ্ছা পুত্র সন্তানও দেই, আবার কন্যা সন্তানও দেই, আবার যাকে ইচ্ছা বন্ধা রাখি। এই সন্তান দেওয়ার সব ক্ষমতা একমাত্র কার হাতে? কার হাতে? এখন আপনি যে যদি বলেন বাবা
20 বছর বিয়ে করছি, সন্তান হয় না, একটা সন্তান দেও না। শিরিক হবে নাকি হবে না? হবে নাকি হবে না? আছে না নাই এরকম? আছে আছে, বহু আছে, অনেক উদাহরণ দেওয়া যাবে। অনেক সময় কসম করে, সন্তানের কসম, স্ত্রীর কসম, ভালোবাসার কসম, মাটির কসম, দেশের কসম, পতাকার কসম। আছে না নাই? স্পষ্ট ভাষায় নবীজি বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা। যে ব্যক্তি গায়রুল্লাহর নামে শপথ করে, কসম করে, সে শিরিক করলো। আছে এরকম? আমার ভাইরা খবরদার, অতীতে যা করছেন তওবা করেন। জীবনে একমাত্র কসম করতে হলে, শপথ করতে হলে কার নামে করবেন? আল্লাহর নামে করবেন। অনেক সময় স্বামী স্ত্রীর ঝগড়া লাগলে কয় বাচ্চার মাথায় হাত দিয়ে কসম করো। এগুলো তো অহরহ, এগুলো আছে না? অহরহ আছে, মুসলিম পরিবারে আছে, অহরহ আছে এগুলা। যে তুমি সন্তানের মাথায় কসম করো যে আর অমুকের লগে ইটিস পিটিস করবা না। আছে আছে, খুব ভালো করে খেয়াল করবে। এরকম বহু শিরিক আছে। শনিবারের দিন ঘর তোলা যাবে না, শনিতে ধরবে। আছে? নতুন বউ ঘরে আসলে যদি কেউ হাসি দেয় তাহলে মনে করে এটা কুলক্ষণে বউ। আছে না? আছে এরকম? আছে। এগুলো করা যাবে না ভাই। 4 পদ্ধতিতে রাষ্ট্রীয়ভাবে শিরিক হতে পারে। কয় পদ্ধতি? সবাই বলেন কয় পদ্ধতি? 4 পদ্ধতিতে। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। তাদের অধিকাংশ ঈমান আনে শিরিক অবস্থায়, আল্লাহ বিশ্বাস করে, কিন্তু সাথে সাথে কি আছে? শিরিক আছে। এখন ঈমানের সাথে যদি শিরিক থাকে, ওই ঈমানকে আপনাকে মুক্ত করতে পারবে? কোনোদিন পারবে? জোরে বলেন পারবে? সম্ভব? সম্ভব না। ঈমানের সাথে শিরিকের সংমিশ্রণ চলবে না। এই সংস্রব আগে ডিলিট করতে হবে। ঈমানকে শিরিক মুক্ত করতে হবে। যদি আপনি এই ঈমানের উপর বেস করে আপনি জান্নাতে যেতে চান, তাহলে শিরিককে আগে ডিলিট করতে হবে। সবচেয়ে বড় কবিরা গুনাহ কি? শিরিক। ইন্না আকবারাল কাবায়ের, কবিরা গুনার মধ্যে বড় কবিরা গুনাহ। কবিরা গুনাহ মানে হচ্ছে বড় গুনাহ, কাবীর মানে বড়। এর মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে, 1 নম্বর হচ্ছে আল-ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কি করা? শরীক স্থাপন করা। তাহলে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় মুসলমানদেরকে 4 পদ্ধতিতে শিরিকের মধ্যে ঢোকাচ্ছে। কয় পদ্ধতিতে? জানা দরকার আছে না নাই? নাম্বার 1, সার্বভৌম ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে সার্বভৌমত্বর ক্ষমতার মালিক বানায় জনগণকে। আছে না নাই? আপনার দেশের, আমার দেশের সংবিধানের 7-এর কয় আছে, দেখবেন খুলে। প্রজাতন্ত্রের সমস্ত ক্ষমতার মালিক জনগণ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কোন মুসলমান, কোন মুমিন যদি এটা বিশ্বাস করে, ঈমান থাকবে ভাই? জোরে বলেন ঈমান থাকবে? তাহলে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় মুমিন মুসলমানদেরকে কত সূক্ষ্মভাবে শিরিকের মধ্যে ঢোকাচ্ছে আমরা বুঝতেছিও না। কেউ ক্ষমতার স্বার্থে, কেউ টাকার স্বার্থে, কেউ গদির স্বার্থে অকপটে এই শিরিকের মধ্যে আমরা লিপ্ত হচ্ছে নাকি হচ্ছে না? গণতান্ত্রিক কনসেপ্ট হলো সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ। এখন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এদেশের 85-90% মানুষ তারা তাদের জীবনকে উৎসর্গ করার জন্য প্রস্তুত। আছে না ভাই? আমি কি বানাই বলছি? মিথ্যা বলছি? আপনারা একটু মাথা দিয়ে ভাবেন, একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন যে আমার আকীদা, আমার ফেইথ, আমার বিশ্বাস সুপ্রিম পাওয়ারকে কোরআন আমাদেরকে বলছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আপনি বলে দেন আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ আপনি হলেন সার্বভৌম ক্ষমতার মালিক। কোরআন বলছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকা বরকতময় ওই সত্তা যার হাতে সুপ্রিম পাওয়ার, সার্বভৌম ক্ষমতার মালিক। কার হাতে? ক্ষমতা কার হাতে? ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই। মহামহিম ওই সত্তা, মালাকুতু কুল্লি শাই, সব কিছুর চূড়ান্ত মালিকানা কার? আল্লাহর। কোরআনের একেবারে স্পষ্ট ঘোষণা। তাহলে 1 নম্বর, আধুনিক রাষ্ট্র বিশেষ করে গণতন্ত্রের মাধ্যমে আমাদেরকে যে শিরিকে লিপ্ত করে তার 1 নম্বর হচ্ছে সার্বভৌমত্বের শিরিক। 2 নম্বর আইন প্রণয়নের শিরিক।
দুই নাম্বার কি? জোরে বলেন, দুই নাম্বার কি? আইন প্রণয়নে শেখ, মুখস্থ করে যাবেন এগুলো। আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদের কাছে কোরআনের মেসেজ পৌঁছে দেওয়া। মানবেন কি মানবেন না ভাই, সেটা আপনার ব্যাপার, কিন্তু সত্য কথা বলা এটা আমাদের দায়িত্ব। কোরআনের সুন্নাহর এলেম হাসিল করে যদি সত্য কথা না বলে, কিয়ামতের দিন আগুনের কেচি দ্বারা জিহ্বাটা কেটে দেবে। সুতরাং দুনিয়ার হুমকি ধমকির চেয়ে ওই শাস্তি ছোট না বড়? অনেক বড়, অনেক বড়। এজন্য সত্য মেসেজ আমরা বলবই, সত্য কথা আমরা বলবই। হুমকি দিলেও বলবো, চোখ রাঙালেও বলবো, গ্রেপ্তার করলেও বলবো, জীবন শেষ করে দিলেও আমরা এটা বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। এটা আমাদের বলতেই হবে, এটা আমাদের কাছে আমানত। এ দায়িত্ব আমাদের উপর অর্পণ করে গিয়েছেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। নবীদের অন্যতম দায়িত্ব হচ্ছে বাশির এবং নাজির, সুসংবাদ দিবে, জাতিকে সতর্ক করবে। সুতরাং এই দায়িত্ব ন্যস্ত হয়েছে উলামা ইকরামের উপরে। সুতরাং এই দায়িত্ব আমাদের পালন করতেই হবে। আপনি মানেন আর না মানেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমরা বলতেই হবে, আমাদেরকে বলতেই হবে। ইউ মাস্ট হ্যাভ টু সে, আপনাকে বলতেই হবে। এটা এ দায়িত্ব অর্পণ করা হয়েছে। আপনি বলবেন যে আমার তো দায়বদ্ধতা আছে, আমরা বলবো আমাদেরও দায়বদ্ধতা আছে। আছে না নাই? আছে না? দায়বদ্ধতা আছে। সুতরাং আমরা বলবই। এক নম্বর হলো আধুনিক রাষ্ট্রে আমাদেরকে যেভাবে শিরকে লিপ্ত করা হচ্ছে, এক নম্বর হচ্ছে সার্বভৌমত্বের শিরকে ঢোকানো হচ্ছে। দুই নম্বর হচ্ছে আইন প্রণয়নের শিরিক। বিধান দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? কোরআনের আয়াত আছে না নাই? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। বিধান দেওয়ার মালিক কে? আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, বিধান চলবে। সৃষ্টি যার, বিধান চলবে তার। কার কথা? আমি বানাই বলতেছি নাকি কোরআন থেকে বলতেছি? আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আইন দিয়েছেন, কোন ব্যক্তি যদি সেই আইনকে পরিবর্তন করে, সেই আইনকে ডিলিট করে নিজেদের পক্ষ থেকে সেই জায়গায় কোনো আইন প্রণয়ন করে, যিনি প্রণয়নকারী হবেন তিনি নিজেকে রব দাবি করবেন। আর যারা এটাকে স্বীকার করবে তারা ওই ব্যক্তি বা ওই সত্তা বা ওই পার্লামেন্টকে তারা রবের আসনে বসালো। এখন আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তি বস্তুকে যদি রবের আসনে বসানো হয়, শিরক হবে নাকি হবে না? হবে নাকি হবে না? অবশ্যই হবে। সুতরাং আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় মুসলিম উম্মাকে দ্বিতীয় যে পদ্ধতিতে শিরকের মধ্যে ঢোকাচ্ছে সেটা হলো আইন প্রণয়নের মাধ্যমে। কোরআন আমাদেরকে বলছে, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। শাসন ব্যবস্থা দুইটা। জোরে বলেন কয়টা? মুখস্থ করে যান। শাসন ব্যবস্থা কয়টা? দুইটা। একটা হচ্ছে আল্লাহর শাসন ব্যবস্থা, আর একটা হচ্ছে জাহালাতের শাসন ব্যবস্থা। এর মাঝখানে কোনো কিছু নাই। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি আল্লাহর শাসন, আল্লাহর আইন বাদ দিয়ে তারা কি জাহিলি যুগের আইনকে চায়? ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর চেয়ে উত্তম বিধানদাতার কে আছে? আছে কেউ? জোরে বলেন, আছে কেউ? তাহলে আইনের প্রণয়ন, আইন দেওয়ার ব্যবস্থা কয়টা? দুইটা। একটা হচ্ছে স্রষ্টা কর্তৃক, আল্লাহ কর্তৃক, আর একটা হচ্ছে জাহালাতের আইন, জাহালাতের শাসন। এর মাঝামাঝি কোনো শাসন নাই। হয় আপনি আল্লাহর শাসন, আল্লাহর আইন মানবেন, না হয় আপনি জাহালাতকে কবুল করবেন। এই দুইটার তৃতীয় কোনো অপশন নাই, কোনো অপশন নাই। এখন মুসলমান হলে আল্লাহ ছাড়া এদিক ওদিক ডানে বামে যাওয়ার সুযোগ আছে ভাই? যারা বলেন আছে। তাহলে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় মুসলিম উম্মাকে শিরকে লিপ্ত করার দুই নাম্বার প্রক্রিয়া হচ্ছে আইন প্রণয়ন। যারা বলেন দুই নাম্বার প্রক্রিয়া কি? আইন প্রণয়ন। তিন নাম্বার আনুগত্য। তিন নাম্বার আনুগত্য। মুসলমান চূড়ান্ত আনুগত্য করবে কার? আল্লাহ ছাড়া সেকেন্ড কোনো ব্যক্তি, বস্তু, কোনো গ্রন্থ, কোনো কিছুকে চূড়ান্ত আনুগত্য করা যাবে? মুসলমান যদি করে তাহলে কি হবে? শিরক হবে। আপনি বলেন দলিল কি? দলিল অবশ্যই আছে। দলিল আমরা হাদিস থেকেও দেবো না, কোরআন থেকে দেব। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি
ওয়াল মাসীহ ইবনে মারইয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইহুদি খ্রিস্টানেরা তারা তাদের ধর্মীয় পণ্ডিতদেরকে আল্লাহকে বাদ দিয়ে তারা রব হিসেবে ঘোষণা দিয়েছে, রব হিসেবে গ্রহণ করেছে, এবং ঈসা মাসীহকেও তারা রব হিসেবে গ্রহণ করেছে। আয়াতের এক্সপ্লেইন না করলে বুঝবেন না। আদি ইবনে হাতিব, হাদিসটি তিরমিজিতে এসছে, তিনি যখন আল্লাহ রসুলের কাছে এসছেন, আল্লাহ রসুল এই আয়াতটা তেলাওয়াত করতেছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদি খ্রিস্টানরা আল্লাহকে বাদ দিয়ে তারা তাদের ধর্মীয় পণ্ডিতদেরকে রব বানিয়ে নিয়েছে। আদি ইবনে হাতিম আপত্তি তুললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি বললেন? কোরআনে আল্লাহ পাক এটা কি বলল? আমরা তো আমাদের ধর্মীয় পণ্ডিতদেরকে পূজা করি না, তাদেরকে আমরা ইবাদত করি না, ইবাদত করি তো আল্লাহ, আর ইবাদত না করলে রব মানা হয় কিভাবে? নবীজি ব্যাখ্যা দিচ্ছেন, আদি তাহলে শোনো, তাওরাতের বিধান আছে হারাম। তোমাদের ধর্মীয় পণ্ডিতরা যদি বলে এইটা হারাম না হালাল, বলো তাওরাতের বিধান মানো না পণ্ডিতদের কথা মানো? কয় ইয়া রাসূলুল্লাহ, পণ্ডিতদের কথা মানি। নবীজি বললেন, আচ্ছা বলো তো, তাওরাতে বিধান আছে হালাল, তাওরাতের বিধান ধরেন, বিধান একটা আছে কি হালাল, বালেগা হলে তাদেরকে বিয়ে দিয়ে দাও, উপযুক্ত বয়স হলে সন্তানদেরকে বিয়ে দিয়ে দাও, কিন্তু তোমাদের পণ্ডিতরা বলল যে না, 18 বছর না হলে বিয়ে দেওয়া যাবে না। এখন তোমরা কি তাওরাতের বিধান মানো না ওই পণ্ডিতদের কথা মানো? কয় পণ্ডিতদের কথা মানি। কিতাবে যেটা হালাল সেটা যদি পণ্ডিতরা হারাম করে, কিতাবে যেটা হারাম সেটা যদি পণ্ডিতরা হালাল করে, এটা যদি মেনে নাও, তাহলে মনে করো তোমরা আল্লাহকে বাদ দিয়ে ওই পণ্ডিতদেরকে তোমরা রব বানছো। বোঝেন না আপনারা? এবার আপনাদের কোরআনের সাথে মিলান। কোরআনে সুদ হালাল না হারাম? হারাম। মদ হালাল না হারাম? এখন যদি বলে যে না, লাইসেন্স করার দোকান থেকে মদ ক্রয় করলে হালাল, কোরআনের বিরুদ্ধে গেল নাকি পক্ষে গেল? কথা কয় না দেখে। কোরআন বলছে মদ হারাম, কিন্তু আপনি বললেন যে না, লাইসেন্স করা দোকান থেকে কিনলে কি হালাল। কোরআন বলছে জিনা ব্যভিচার হালাল না হারাম, আপনি বললেন পারস্পরিক সম্মতিতে লিভ টুগেদার করলে সমস্যা নাই। কথা বলেন, আছে না নাই? তাহলে এই আইন কি ফেরেশতারা দিয়ে গেছে না আপনার আমার মতো মানুষ বানাইছে? ভালো করে মনে রাখবেন, চূড়ান্ত আনুগত্য চলবে কার? আল্লাহর। হোক সে কোনো পীর, হোক সে কোনো শায়েখ, হোক ইমাম খতিব, হোক সে রাজনৈতিক লিডার, হোক সে প্রধানমন্ত্রী, হোক সে প্রেসিডেন্ট, যেই হোক না কেন, আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি আইন প্রণয়ন করে আর আপনি যদি সেই জায়গায় আনুগত্য করেন, সে হবে রব আর আপনি হবেন মুশরিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। এক্সাম্পল আছে না নাই? চূড়ান্ত আনুগত্য আছে না নাই? আমি আমার কলিজার টুকরো ভাইদেরকে বলবো, ভাই, দুনিয়ার হীন স্বার্থে আখেরাতকে বিসর্জন দিয়েন না। লিডার এমন কথা বলছে যেটা কোরআন সুন্নাহ সমর্থন করে না, আপনি কোরআন সুন্নাহকে উপেক্ষা করে আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করে লিডারের কথা মানলেন, তার মানে হচ্ছে আপনি এই লিডারকে আল্লাহর জায়গায় বসাইছেন। এক্সাম্পল আছে আমাদের সমাজে, এক্সাম্পল আছে। তাহলে কয়টা গেল? 3টা। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় মুসলমানদেরকে শিরকে লিপ্ত করার প্রক্রিয়া কয়টা বললাম? 1 নাম্বার সার্বভৌমত্বের শিরিক। শুধু শুনলে হবে না, মুখস্থ রাখতে হবে। 1 নাম্বার, জোরে বলেন 1 নাম্বার, সার্বভৌমত্বের সবক দিয়ে শিরিকে ঢোকানো। 2 নাম্বার আইন প্রণয়নের শিরিক। 3 নাম্বার আনুগত্যের শিরিক। এই 3টা হলো মূল শিরিক। এর সাথে প্রসঙ্গক্রমে জড়ায় আরেকটা, সেটা হলো রাষ্ট্রীয় কোনো প্রতীক বা আনুষ্ঠানিকতায়ও শিরিক হয়। কিভাবে হয়? একজন মুমিন, একজন মুসলমান চূড়ান্তভাবে ভালোবাসবে কাকে? কাকে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুমিন মাত্রই চূড়ান্ত ভালোবাসা হবে কার জন্য? এখন আল্লাহর জন্য যদি চূড়ান্ত ভালোবাসা না হয়ে কোনো ব্যক্তি বা বস্তুর জন্য চূড়ান্ত ভালোবাসা হয়, এটাও এক ধরনের শিরক। এটা এক ধরনের কি? শিরক। এখন আল্লাহ রাব্বুল আলামিন একটা বিধান দিলেন, কিন্তু আপনার লিখিত কোনো কিছুতে থাকলো আরেকটা বিধান। সংবিধানের 7-এর খ লেখা আছে, এ সংবিধান রাষ্ট্রের চূড়ান্ত আইন বলে বিবেচিত হবে। এই সংবিধানের সাথে অন্য কোনো আইন, অন্য কোনো কিছু যদি সাংঘর্ষিক হয়, সেগুলো অটোমেটিকলি বাতিল হবে, এটাই চূড়ান্ত বলে বিবেচিত হবে। এখন আপনি বলেন যে
সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ। কোরআন বলে সার্বভৌমত্ব ক্ষমতার মালিককে। সংবিধান অনুযায়ী অটোমেটিকলি এটা ডিলিট, এটা বাতিল, এটা বাতিল অটোমেটিকলি। এখন আপনি বলবেন সংবিধানে যা আছে ওইটাই আমি চূড়ান্তভাবে মানি, অন্য কোনো কিছু মানি না। কোনো মুসলমান যদি এটা বলে ঈমান থাকবে? ঈমান থাকবে ভাই? আচ্ছা, রাষ্ট্রের অনেক আনুষ্ঠানিকতা আছে। শিখা চিরন্তন আছে না নাই? শিখা অনির্বাণ আছে। চিরন্তন কে বলেন না? চিরন্তন কে? ওয়ায়াবকা কুল্লু মান আলাইহা ফান, যা কিছু আছে আল্লাহ ছাড়া সব ধ্বংসশীল। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র বাকি থাকবে এক সত্তা, তিনি কে? চিরন্তন। কোন সত্তা? তার নাম কি? এখন আপনি বানাই দিলেন শিখা চিরন্তন। আমি এর গভীরে যাচ্ছি না, অনেক সময় হয়ে গেছে, এক্সপ্লেন যাচ্ছি না। শিখা চিরন্তন, চিরন্তন বানাই দিলেন আগুন রে। আগুন কি চিরন্তন? চিরন্তন কে? আল্লাহ। রাষ্ট্রের আনুগত্য কিছু আনুষ্ঠানিকতা আছে। 16ই ডিসেম্বর আসলেই আপনি ফুলের তোড়া নিয়ে শহীদ মিনার পূজা করতে যান, আছে না নাই? আছে, আছে। 26শে মার্চ বিজয় দিবস, 21শে ফেব্রুয়ারি ফুলের তোড়া নিয়ে ওই ইট পাথরের শহীদ মিনার পূজা করতে যায় না? আর যায় কি যায় না? একটা সহজ কথা জিজ্ঞেস করি, আপনার বাবা মারা গিয়েছে না? বাবা মারা গিয়েছে না? বলেন তো ভাই, ফুলের তোড়া নিয়ে কয়দিন কবরে গেছেন? কয়দিন গেছেন বলেন? একটু সাধারণ কমন সেন্স দিয়ে একটু চিন্তা করবেন। আমাদেরকে গালি দেওয়া, হুমকি ধুমকি দেওয়ার আগে একটু ভাবেন, নিজে ভাববেন, চিন্তা করবেন। আপনার বাবা মারা গেছে মুসলমান, এখন মুসলমান যদি মারা যায়, সেই মুসলমানকে শ্রদ্ধা জানানোর রীতিনীতি ইসলামে আছে না নাই? আছে। আপনার বাবা মারা গিয়েছে, আপনি একদিনও ফুলের তোড়া নিয়ে যান নাই। বলেন তো, ভাষার জন্য যারা প্রাণ দিয়েছে, রফিক, আবুল বারাকাত, আব্দুল জব্বার, এরা কি মুসলমান না নন মুসলিম? মুসলমান, মুসলিম না নন মুসলিম? তাহলে মুসলিম মারা গিয়েছে ভাষার জন্য, জালেমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তারা বুকের তপ্ত খুন ঢেলে দিয়েছে, তারা মৃত্যুবরণ করেছে। এখন আপনি তাদেরকে শ্রদ্ধা জানাবেন অমুসলিমদের কালচার অনুযায়ী। এটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক? যৌক্তিক নাকি অযৌক্তিক? অযৌক্তিক। সুতরাং মুসলমান মারা গেলে মুসলমানদেরকে শ্রদ্ধা জানাতে হবে ইসলামী কালচার অনুযায়ী, ইসলামী রীতিনীতি অনুযায়ী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছেন, মৃত্যুবরণ করার পূর্বে সেখানে গিয়েছেন, উহুদের সোহাদাই উহুদ, তাদের জন্য দোয়া করেছেন। আপনি ওখানে গিয়ে নীরবতা পালন করেন, আপনি বাকরুদ্ধ হয়ে যান, একটা ভণ্ডামি, এটা ভণ্ডামি ছাড়া আর কিছু না। ঠিক কিনা বলেন? বাকরুদ্ধ হয়েছে মানে কি? তোমাদের শোকে একেবারে বাকরুদ্ধ, ভাষাহীন হয়ে গিয়েছে। আসলে কি তাই? আসলে তাই? ভাষাহীন হয়েছে। এরকম আমাদের ধর্ম কি এরকম বোবা ধর্ম? মৃত ব্যক্তির জন্য দোয়া করার বিধান আমাদের নাই? কোরআন আমাদেরকে দোয়া করতে বলছে না? রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আয় আল্লাহ, আমাদের পূর্বে যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে তাদের মাফ করে দাও। কার কথা? তাহলে দোয়া করার শিক্ষা দিচ্ছেন কে? মৃত ব্যক্তির জন্য দোয়া করার শিক্ষা কার? আল্লাহ। আল্লাহ শিক্ষা দিচ্ছে দোয়া করা, আপনি যে মুখ বন্ধ করে নীরবতা পালন করেন। আমার প্রশ্ন হলো, মুসলমানদেরকে শ্রদ্ধা জানাবেন ইসলামী কালচার অনুযায়ী, রীতিনীতি অনুযায়ী, কিন্তু আপনি এইটাকে ডিলিট করে অমুসলিমদের থেকে এই যে ফুলের তোড়া দেওয়া, এটা বাংলাদেশেরও কোনো কালচার না। বাংলাদেশের কালচার? আরে বলেন, বাংলাদেশের কালচার এটা? এটা খ্রিস্টানদের কালচার। মানুষ মারা গেলে পুষ্পস্তবক অর্পণ করা, শ্রদ্ধা নিবেদন করা, এটা কাদের কালচার? খ্রিস্টানদের কালচার। আপনি সেইটা আমদানি করে আপনি মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছে আমাদের সন্তানের, আমাদের ভাইয়েরা, শ্রদ্ধা নিবেদন করতে যান রাত 12টা 1 মিনিটে। এর চেয়ে বড় ভণ্ডামি আর প্রতারণা আর কিছু হতে পারে না। রাত 12টার পরে নতুন দিন রাত শুরু হয়, এটাকে আমাদের ভাষা অনুযায়ী, আমাদের কালচার অনুযায়ী নাকি ইংরেজি অনুযায়ী? ইংরেজ হিসাব অনুযায়ী রাত 12টার পরে নতুন শুরু হয়, তাই না? ভাষার জন্য, মাতৃভাষা বাংলার জন্য প্রাণ দিল, আপনি যান রাত 12টার পরে তাদেরকে শ্রদ্ধা জানাতে। কি ধরনের এক ধরনের মানে হিপোক্রিসি আর কি, কপটতা, প্রতারণা। এই জন্য রাষ্ট্রীয় অনেক আনুষ্ঠানিকতা আছে যেগুলো পর্যায়ক্রমে আমাদেরকে শিরিকের পর্যায়ে নিয়ে যায়। তাহলে বুঝে থাকলে বলুন, তাদের অধিকাংশই ঈমান আনে শিরিক অবস্থায়। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় মুসলমানদেরকে শিরিকে লিপ্ত করার প্রক্রিয়া কয়টা? মুখস্থ করতে হবে সবার। কয়টা? 1 নাম্বার, সবাই বলেন, সার্বভৌমত্বের শিরিক। বলেন সবাই। 1 নাম্বার। 2 নাম্বার, আইন প্রণয়নের শিরিক।
3 নাম্বার আনুগত্যে শিরিক, 3 নাম্বার আনুগত্যে শিরিক। 4 নাম্বার রাষ্ট্রীয় প্রতীক ও আনুষ্ঠানিকতায় শিরিক। তাহলে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় মুসলমানদেরকে কয়ভাবে শিরিকে লিপ্ত করে? 1 নাম্বার মুখস্থ না করলে আজকে ছুটি নাই। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার আনুগত্যে শিরিক, 4 নাম্বার রাষ্ট্রীয় প্রতীক আনুষ্ঠানিকতায় শিরিক। মনে থাকবে তো? এটা সবক পড়বেন, এখান থেকে সবক শিখে গেলেন, বাসায় গিয়ে এটা আলোচনা করবেন, তাহলে অন্তরের ভিতরে বসবেন, নোট করে রাখবেন। শিরিকের চেয়ে বড় গুনাহ আর আছে? শিরিক সম্পর্কে উম্মাহকে সতর্ক করার দায়িত্ব আমাদের আছে না? খালি কি সারা জীবন বলবো মাজারে গিয়ে সিজদা করলে শিরিক হয়, এগুলো শিরিক না? এগুলো বলার দরকার আছে না? এগুলো যদি আলেম ওলামা না বলে কিয়ামতের দিন ধরবে না? কারণ এইগুলো তো সাধারণ মানুষ জানে যে মাজারে গিয়ে সিজদা দিলে শিরিক হয়, সাধারণ মানুষ জানে, কিন্তু এইভাবেও যে শিরিক হয় এটা কি সাধারণ মানুষ বুঝবে ভাই? বোঝানোর দায়িত্ব আমাদের না? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে শিরিক মুক্ত ঈমান নিয়ে আল্লাহর কাছে যাওয়ার তৌফিক দান করেন, আমিন।